আজকে ডিটারমিনেন্টের উপরে আরেকটা ক্লাস করি। মানে এটার সমান এটা দেওয়া আছে, ফাইন্ড দি ভ্যালু অফ কে, কে এর মানটা ওখানে বের করতে হবে। তো একটা জিনিস আমরা এখানে তাকিয়ে দেখো, যদি তিনটে কলামকে পরপর যোগ করে দেওয়া যায় কি বেরোবে? মানে C1 প্লাস C2 প্লাস C3 করলে কি বেরোবে দেখো তো, কি বেরোবে? বেরোবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। একমত হয় কিনা দেখো, মানে তিনটা কলামের যদি পরপর যোগ করা যায় 2x প্লাস 2y প্লাস 2z বেরোবে। প্রত্যেকটাতে ফার্স্ট কলামে 2x প্লাস 2y প্লাস 2z হবে না? আরে ভাই এটা 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 যোগ করলে কত হবে? 2x প্লাস 2y প্লাস 2z। আবার এটা 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 যোগ করলে কত? স্যার লাস্টে এই প্রথম কলাম প্রথম রোটা দেখুন, একটা y কম আছে কোথাও, তিনটে z হয়ে গেছে। এখানে y এটা x প্লাস y হবে, এটা x, এটা x প্লাস y হবে। হ্যাঁ দেখো তো এবার সব হচ্ছে কিনা। 2z দুবার আছে, 2y, হ্যাঁ ঠিকই আছে। তাহলে যদি C1 প্লাস C2 প্লাস C3 করে কি পাবো? 2 কমন নিয়ে x প্লাস y প্লাস z। সেটাকে একবার সামনে বার করে দিই, বড় হয়ে গেছি আমরা, বাইরে বের করে দিলাম। তাহলে এখানে 1 1 1 তিনটে হয়ে যাবে। আর এখানে কত হবে? z প্লাস x, x প্লাস y, x প্লাস y, y প্লাস z, y প্লাস z আর z প্লাস x ইকুয়াল টু k ইনটু, এটা লিখবো না, থাক এখন, আমার তো এমসিকিউ প্রবলেম, ওগুলো লিখে সময় নষ্ট করতে যাবো না। তবে তিনটে 1 পাওয়ার জন্য কি করব? দুটো জিরো করব, রো জিরো অপারেশন করে দেবো। তাহলে এখান থেকে কি পাবো? এখানে তো 2 ইনটু x প্লাস y প্লাস z পেয়ে যাচ্ছে। তাহলে কত হবে? যদি ফার্স্ট রো থেকে 3 নম্বরটা বিয়োগ করি, r1 মাইনাস r3, তাহলে 0, এটা থেকে এটা বিয়োগ করতে গিয়ে z কেটে যাবে, x মাইনাস y, x মাইনাস y নিচে করো, এটা থেকে এটা বিয়োগ করতে গেলে y মাইনাস z, এটা বিয়োগ করতে গিয়ে এটা 0, এটা y কেটে যাবে, x মাইনাস z, তারপরে y মাইনাস x, নিচে কত? 1 y প্লাস z, z প্লাস x ইকুয়াল টু k ইনটু এটা। বেশ, তাহলে 2 ইনটু x প্লাস y প্লাস z। এবার এটাকে ভেঙে বিস্তৃত করে দেওয়া যায়, এক্সপান্ড করে দেওয়া যায়। তাহলে ফার্স্ট কলাম দিয়ে করি, ফার্স্ট কলাম দিয়ে করলে কি 0 মাইনাস 0 প্লাস 1 ইনটু কত হবে? এই 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 1 বরাবর রো বাদ কলাম বাদ, এটার সঙ্গে এটা গুণ করব, কত হবে? xy ইনটু মাইনাস x স্কয়ার, তাই না? একবারে করে ঠিক আছে। হ্যাঁ, তারপরে কত? x মাইনাস y স্কয়ার প্লাস xy, সমস্ত পেলাম। এবার এটা উল্টো দিকে গুণ, উল্টো দিকে গুণ করলে মাইনাস হবে, x সঙ্গে y গুণ করলে xy, আর যেহেতু উল্টো দিকে মাইনাস হবে একটা, মাইনাস xy। তারপর এই x এর সঙ্গে মাইনাস z গুণ করি, মাইনাস xz, আর সামনে প্লাস থাকার জন্য এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস xz, মাইনাস z দিয়ে গুণ করি, তার মাইনাস yz, তার প্লাস yz হয়ে যাবে, প্লাস z স্কয়ার তার মাইনাস z স্কয়ার হয়ে গেল। এটা সমান k ইনটু ওই অংশটা। তাহলে কি 2 ইনটু x প্লাস y প্লাস z এখানে হলো। আর এখানে কি দেখতে পাচ্ছি দেখো তো, মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার আছে। সেই মাইনাস যদি কমন নিয়ে বাইরে বের করে দাও, x y টা কেটে দিই, মাইনাসটা বাইরে বের করে দিই, মাইনাসটা বাইরে বার করে দিলে এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার হবে। এইটার সঙ্গে একটা কেটে দিলাম, কেটে দিই।
তাহলে কি পড়ে থাকবে মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড, এটা পড়ে থাকবে না? কে ইন্টু আমার এটা যেটা আছে, এবার এটা যেটা আছে সেটা লিখবো না, এবার পুরোটাই লিখবো। এটা কত ছিল? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। দেখো এই অংশটার ফ্যাক্টর করলে পরে এই জিনিসটা বের হয় না? হ্যাঁ ক্লাস 9 এ আমরা করেছি, হ্যাঁ ফ্যাক্টরাইজেশন করলে পরে এই অংশটার ফ্যাক্টরাইজেশন এই অংশটা বের হয় তো। তাহলে কে এর মান কত হচ্ছে? -2। -2। এই ডি অপশনটা হবে। মনে পড়ছে ক্লাস 9 এ এই উৎপাদক বিশ্লেষণটা করেছিলাম? হ্যাঁ তুলে দেই। এটাতে আসি। তো এখানে আমরা ক্লাস 9 এ পড়েছি log m বেস n, এটা মানে log m বেস n পড়েছিলাম এরকম log a বেস b, log a বেস b এটা মানে log a বাই log b, log a বেস b সমান log a বাই log b। তাহলে এই বুদ্ধিটা এখানে কাজে লাগাই, তাহলে লাগালে কত হবে? log x by z by log x log x y z বাই log log x। এখানে তাহলে কি লিখবো? log y বাই log x, পরেরটা log z বাই log x। এখানে log x y z বাই log y, এটা 1 আছে, এটাকে আমি লিখতে পারবো log y বাই log y। কেন লিখলাম এখনই জানা যাবে। এখানে log z বাই log y, log y বাই log z, আর এখানে দুই জায়গায় z আছে তো, তাহলে এটাকে log x বাই log y x করে দেই, এটা তো x আছে। এবার আমরা কি দেখতে পাচ্ছি? এই ফার্স্ট রো থেকে কি বেরোবে? 1 by log x। ফার্স্ট রোতে log x টা কমন নিয়ে বেরিয়ে 1 বাই log x বেরোবে, 1 বাই log x বেরোবে। সেকেন্ড রো থেকে 1 বাই log y বেরোবে। থার্ড রো থেকে log z বেরোচ্ছে না? এখানে শান্ত হব, আমি বের করে নেওয়ার পরে ঠিক আছে এখানে লিখি কত থাকছে? এটা log x y z, এখানে log x y z, log x y 0 কমন যাচ্ছে ঠিক আছে, না কমন যদি কাজ হয়ে যাবে। এখানে log y আছে, এখানে log y আছে, এখানে আর log y আর দরকারই নেই, শূন্য উত্তর। log z log x। দেখো এই দুটো রো এর এলিমেন্ট গুলো কি আছে? প্রপোর্শনাল আছে না? তাহলে দুটো রো এর এলিমেন্ট যদি প্রপোর্শনাল থাকে তাহলে কি হবে? ডিটারমিনেন্টটা মানটা শূন্য হবে। তাহলে এই অপশনটা শূন্য, বি অপশনে যাবে। উল্লঙ্ঘগুলো কিছুটা করার পরে যদি দেখে হ্যাঁ এটা আমি বুঝতে পেরে যাচ্ছি আর এগোবো না, ওখানে অসম্পূর্ণ অবস্থা রেখে দেবো। হ্যাঁ সময় নষ্ট করবো না। আচ্ছা বিধানসভা এখানে দেখ if এত ইকুয়াল টু 0 the value of ওগুলোর মধ্যে কোনটা হবে? ঠিক আছে, তাহলে প্রথমে কি করব শান্তিপ? প্রথমে স্যার ইয়ে করে কলমগুলো এই ফার্স্টের কলম চেপে যা, কি বলছিস? প্রথম রোটা থেকে x কমন নাও। তাই আগের দিন পড়িয়েছিলাম এটা, এটা দেখ ভালো করে। এটা এরকম করা হবে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, এটা x কিউব y কিউব, যে দুটো নির্ণায়কে ভেঙে দেবো এটাকে। হ্যাঁ x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার 1 1 1, এটা ইকুয়াল টু 0। হ্যাঁ হলো? এবার এই যে
ফার্স্ট অংশ যেটা আছে সেখান থেকে x প্রথমে বের হচ্ছে, হ্যাঁ পরে সেকেন্ড রো থেকে y বের হচ্ছে, Y থার্ড রো থেকে z বের হচ্ছে, বেরোলে কত এখানে 1 1 1 হয়ে গেল। x x y z x y z এখানে y স্কয়ার x স্কয়ার y স্কয়ার z স্কয়ার z স্কয়ার প্লাস ওখানে জিরো দুটো, হ্যাঁ দুটো একটা জিরো, x y z এখানে 1 1 1 এখানে ও, হ্যাঁ, x এখন স্কয়ার 1 1 y স্কয়ার z স্কয়ার, এটা করলে পরে কি ভুল হয়ে গেল না একটু? না হয়েছে ভুল, মাইনাস করতে হবে। এটা একটু ভুল হয়েছে। কি ভুল হ্যাঁ হয়েছে? এইখানে আনার সময় মাইনাস করে দিতে হবে, কোথায় ম্যানেজ করতে হবে? ওই সামনে কোন নির্ণায়কে যদি দুটো কলাম এর এলিমেন্ট গুলো ইন্টারচেঞ্জ করি হ্যাঁ তাহলে নির্ণায়কের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। নেগেটিভ হয়ে যাবে। এবার কি করব, আরেকবার চেঞ্জ করব, আরেকবার চেঞ্জ করলে কি এই জিনিসটা ধরা যাবে না? আরেকবার যদি এবার ফার্স্ট কলাম আর সেকেন্ড কলামকে চেঞ্জ করি, ইন্টারচেঞ্জ করি, তাহলে এই জিনিসটা চলে আসবে তো, এই জিনিসটা চলে আসবে। বা তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। এখানে x y z এগুলো সব জয়েন্ট টেন্ডেন্সির অঙ্ক, এগুলো তো এমসিকিউর জন্য ঠিকই আছে। 1 x y z এটা এখন দেখে মনে হচ্ছে ঝামেলার, কিন্তু তোমার ওই বুদ্ধি কাজ করে যাবে। যদি এটাকে আবার চেঞ্জ করি প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে গেল, হ্যাঁ, 1 1 1 হয়ে যাবে, x y z হয়ে যাবে, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, এটা 0। এবার এখান থেকে আমার উত্তর ধরা দিয়ে দিয়েছে, কোনটা হবে? কোনটা হবে? 2 দুই অপশনটা হবে, ঠিকই বলেছিস, বি অপশনটা হবে। কারণ এখান থেকে আমার এই নির্ণায়কটা কমন যাবে, একটা ফ্যাক্টর করতে চলে আসবে, এই নির্ণায়ক ইনটু x y z প্লাস 1 হবে। আইদার দিস ইকুয়াল টু 0 অর এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0 করলে পরেই এটা ইকুয়াল টু 0 করলে কি হবে? আমাদের অ্যানসার চলে আসবে না? মাইনাস মানে আসবে। ঠিক আছে, করে নেবে। তারপরে নাম্বার অফ ফ্যাক্টরস অফ দিস ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টের নাম্বার অফ ফ্যাক্টর বার করতে হবে। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, বিস্তৃত করে করতে গেলে ফ্যাক্টর হবে কিন্তু কঠিন হবে। এমনি আগে অপারেশন দেখো, এই কলাম বা রো এর অপারেশন করে কিছু রাস্তা খোলে কিনা। যদি আমরা এই তিনটে কলামকে পর পর যোগ করে দিই, স্যার এটার পরে তুমি থামবে, আমি এটা করে নেব। আগে এটা করে নিই, এই তিনটা কলামকে যদি পর পর যোগ করে নিই তাহলে কি তৈরি হবে? মনে মনে দেখো, এ এ এ তো কোনো বি কেটে B যাবে, কেটে যাবে। C শুধু এ পড়ে থাকবে। না আবার এই তিনটাকে যোগ করতে বলে কি হবে? এ A কেটে কাটছে, যাবে, সি কাটছে, C বি কাটছে। পড়ে থাকবে না? হ্যাঁ আর এই তিনটা যোগ করতে গেলে এ কাটবে, বি কাটবে, সি পড়ে থাকবে, সি পড়ে থাকবে। এখানে বি মাইনাস সি, এটা শুধু বি, বি মাইনাস এ, সি মাইনাস বি, সি মাইনাস এ, সি। এটা কি করলাম আসলে? এগুলা পরীক্ষা কথা লিখতে হবে না। c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3। এবার আর তো কিছু যোগ করলে সুবিধা হবে না, এটা এই দুটো যোগ করলে কি সুবিধা হচ্ছে? এই যদি এই দুটো কলাম হ্যাঁ, যোগ করলে তাহলে B কেটে যাবে। সেকেন্ড আর থার্ড কলাম বি কেটে যাবে, সিও কেটে যাবে। এখানে কি কিন্তু সুবিধা হচ্ছে? সেকেন্ড রোয়েতে তো এটা কোনো সুবিধা দিচ্ছে না। আর এখানে তো কিছু সুবিধা হবে না, সুবিধা কিছু হচ্ছে? c minus a r1 minus r2 সুবিধা কিছু হবে না। চলো ভেঙে দাও এটাকে। তাহলে a ইনটু, এদিকে দেখ, এই a ইনটু কত? আর সুবিধা কিছু হবে না, রো কলাম বা এটা গুণ করব, কত হবে? bc। তারপর ব্যাকে এটা গুণ করব, এটার সাথে গুণ করলে কত? মাইনাস bc মাইনাসটা প্লাস প্লাস ab মাইনাসটা প্লাস ac মাইনাস a স্কয়ার। দেখে এটা হবে কিনা? হ্যাঁ হচ্ছে মাইনাস, তাহলে এই এই এলিমেন্ট ইনটু রো কলাম বা, এবার এটাকে নেব বি মাইনাস সি, বি মাইনাস সি, বি মাইনাস সি কে যখন নিচ্ছি তখন এই বরাবর রো বাদ কলাম বা, c minus a into এটার সঙ্গে এটা বিসি, bc বিসি minus মাইনাস c square square minus ac
প্লাস এসি হয়ে যাবে না, হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ প্লাস প্লাস এসি হয়ে যাবে, প্লাস সি মাইনাস বি, হ্যাঁ এটা সি মাইনাস বি। এবার রো কলাম বার, এটার সঙ্গে এটা বি স্কয়ার বি স্কয়ার মাইনাস এবি এবি মাইনাস বিসি বিসি। চলো বন্ধনী খুলে দিই, কিছু কাটছে, কিছু বিসি বিসি কাটছে বিসি বিসি কোথায় বিসি, এখানে এখানে নেই, একদম প্রথমে। হ্যাঁ এর প্রথমটা কেটেছে। তাহলে এখানে কি থাকবে, a স্কয়ার বি প্লাস a স্কয়ার সি মাইনাস a কিউ। হ্যাঁ, এখানে কি হবে, b দিয়ে গুণ করতে হবে, এই b দিয়ে এটাকে গুণ করব, হ্যাঁ, আর সঙ্গে আবার মাইনাস আছে। এটা একটা সুবিধা নিয়ে নিই, এখানে এটাকে এক কাজ করে এটা প্লাস করে দিই, এখানে মাইনাস এখানে প্লাস করে দিই, তাহলে গুণ করতে সুবিধা হবে। তাহলে মাইনাস বি স্কয়ার সি প্লাস বি সি স্কয়ার মাইনাস এ বি সি। এবার সি দিয়ে গুণ করব, প্লাস বি সি স্কয়ার মাইনাস সি কিউ প্লাস এ সি স্কয়ার। এবার সি দিয়ে গুণ করি, বি স্কয়ার সি মাইনাস এ বি সি মাইনাস বি সি স্কয়ার, মাইনাস বি দিয়ে গুণ করি, মাইনাস বি কিউ প্লাস এ বি স্কয়ার প্লাস বি স্কয়ার সি। কিছু কাটছে দেখো তো, এখানে বি স্কয়ার সি মাইনাস, এটা বি স্কয়ার সি প্লাস কেটে যাবে, এ স্কয়ার বি এখানে আছে, এ স্কয়ার বি প্লাস আছে, এ স্কয়ার মাইনাস নেই। স্যার বিসি স্কয়ার বিসি স্কয়ার বি সি স্কয়ার এখানে প্লাস আছে না, শেষের যে একদম এখানে চলে যাবে। এই যে বি সি স্কয়ার আছে, হ্যাঁ এটা কেটে গেছে। আর এখানে এ বি সি আছে মাইনাস, আর এটা মাইনাস এবিসি আছে 2 মাইনাস এ টু এ বি সি হবে। স্যার এসি স্কয়ার না কাটবে না, এখানে কি লিখতে আমার থাকলো কি, মাইনাস এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব, কিউব তিনটা হলো, এ স্কয়ার বি এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে না এ স্কয়ার বি এখানে একটা, আর এ স্কয়ার বি কোথাও আছে, নেই, একটাই এ স্কয়ার, একটাই তো আছে। ওটা কোথাও ভুল হয়ে গেল। আচ্ছা, এখানে এ স্কয়ার সি এখানে একটা আছে না, আর এ বি স্কয়ার এখানে একটা আছে, বি স্কয়ার, এ বি স্কয়ার চলে গেল, এ স্কয়ার সেখানে আছে, ওখানে একটা স্কয়ার সি আছে, নোটা হবে নোটা 2a স্কয়ার সি। তারপরে বি সি স্কয়ার এখানে একটা আছে, আর বি সি স্কয়ার নেই, বি সি স্কয়ার মানে বি স্কয়ার সি আছে। স্কয়ার সি দুটো কোথায় আছে স্যার, স্কয়ার সি দুটো কোথায় স্যার? এ স্কয়ার সি এখানে একটা আছে, আর এ স্কয়ার সি কোথায়, এটা তো এ সি স্কয়ার আছে, হ্যাঁ এ স্কয়ার সি কোথায় দেখলাম, একটা আছে, একটাই আছে। এবিসি দুটো আছে, এবিসি তিনটে হবার কথা। ফ্যাক্টর তো হবে মানে যদি ঠিকঠাক আছে দুটো ফ্যাক্টর হওয়ার কথা। বি প্লাস সি মাইনাস এটা কমন চলে যাচ্ছে। আচ্ছা এখানটা আমার কি দাঁড়ালো, এখান থেকে একটা a কমন নিয়ে নেই, এটা a স্কয়ার হয়ে যাবে, তাহলে এখানে থাকছে কত, b প্লাস c মাইনাস a। বেশ, এখানে c মাইনাস b দেখতে পাচ্ছি, এখানেও c মাইনাস b দেখতে পাচ্ছি, ওখান থেকে c মাইনাস b টা কমন নিয়ে নেই, c মাইনাস b কমন নিলে এখানে দেখো এই এটা bc আর এখানে মাইনাস bc কেটে যাবে, ওটা লিখে আর আবর্জনা তৈরি করছি না, b স্কয়ার মাইনাস c স্কয়ার তোমার মাইনাস এ বি প্লাস এ সি, এইটুকু লিখে রাখো, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার এ মাইনাস বি এ প্লাস বি করে দেবো, এ স্কয়ার ইন্টু বি প্লাস সি মাইনাস এ সি মাইনাস বি। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, আর এখান থেকে মাইনাস এ কমন নিলে বি মাইনাস সি, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে b মাইনাস c টা কমন চলে আসে, তাহলে a স্কয়ার ইনটু b প্লাস c মাইনাস a প্লাস c মাইনাস b
ও সি মাইনাস বি আছে, এটা বাইরে বেরোলে স্যার আপনি বি মাইনাস সিটাকে এখানে মাইনাস ঠিক দিয়ে আছে, করে বি দিন। মাইনাস সি হিসেবে নিয়ে এলাম, তাহলে এখানে কি পড়ে থাকবে বি প্লাস সি মাইনাস এ, এই তো এই জিনিসটা তো কমন আছে, হ্যাঁ তাহলে বি প্লাস সি মাইনাস এ এটা কমন চলে এলো, এখানে পড়ে থাকবে এ স্কোয়ার, আর এখানটা কি পড়ে থাকবে, এটা তো মাইনাস বি মাইনাস সি এখানে হোল স্কয়ার, মাইনাস বি মাইনাস সি হোল হোল স্কয়ার দরকার নেই, এখানে প্লাস দিয়ে এটা গুণ করে দিই, গুণ করে দিলে কত হবে, এটা যে বিসি মাইনাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস বিসি, এটা হবে না? ওদের টু ফ্যাক্টরস। না না, তিনটা ফ্যাক্টর হয়ে যাবে, বি প্লাস সি মাইনাস এ। এবার এখানে আমার কি দাঁড়াচ্ছে, আমরা বোকামি করলাম, আবার এটা তিনটা ফ্যাক্টর, উত্তর তিনটা ফ্যাক্টর হবে, এটা ফ্যাক্টর তিনটা হয়ে যাবে। দেখো এটা তো এ স্কোয়ার ইন্টু, ও আমার ওটা এই অংশটা তো কমন যাচ্ছে না, কমন চলে গেল, এটা আমার লেখা দরকার ছিল না, দাঁড়াও এটা বি প্লাস সি মাইনাস এ চলে আসবে, এখানে তাহলে কি পড়েছে, এখানে এ স্কোয়ার পড়ে আছে, আর এখানে কি পড়েছে মাইনাস অফ বি মাইনাস সি হোল স্কোয়ার পড়ে থাকবে না, ওটাকে আবার a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আবার এ স্কোয়ার আর পড়া দরকার হবে, এখান থেকে দুটো ফ্যাক্টর পাবো, হ্যাঁ। এখান থেকে মোট তিনটে ফ্যাক্টর, নাম্বার অফ ফ্যাক্টর 3 হবে, এই সি অপশনটা হবে, বুঝে গেছে রে শান্তন? এদিকে দেখ, এই যে এটাকে যখন আমার a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ে ক্লাস 7 এ, ওখান দিয়ে দুটো বেরোবে আর দুটো আর এখান থেকে একটা হয়তো তিন। বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের এই জায়গাটাই গন্ডগোল করছিল, আমরা এখানে সি মাইনাস বি এখানে আছে, ওখানে সি মাইনাস বি আছে, ওটাই কমন নিয়ে নিতে নেওয়া উচিত ছিল। এটা কিন্তু সরাসরি ভেঙে দিয়েই করে দেবো। এটা না না এইটা সরাসরি ভেঙে হবে, এই অঙ্কটার দিকে দেখো, এখানে এ বি সি আর ইন এপি জিপি এরকম করতে বলেছে, আমি যদি একটা কাজ করি, এটা এই অপশনটা হবে আমার মনে হচ্ছে, আমি যদি একটা কাজ করি r2 ড্যাশ ইকুয়াল টু 2r2 মাইনাস r1 প্লাস r3 করে, দেখো তো কি ঘটনা ঘটবে, ব্যাস r2 ড্যাশ ইকুয়াল টু নতুন যে 2 নম্বর ওটা উপরে x প্লাস 1 x প্লাস 2 x প্লাস যা থাকবে, এবার এই যে r2 রোটা আছে, নতুন যে রোটা লিখবো, এর প্রত্যেকটা এলিমেন্টকে 2 দিয়ে গুণ করব, তারপর বিয়োগ করব কার থেকে, r1 প্লাস r3 না ওই মানে এই 2 নম্বর রোটাকে 2 দিয়ে গুণ করার পরে যা হবে, হ্যাঁ সেখান থেকে r1 আর r2 যোগ করে বিয়োগ করব, তাহলে কি হবে, তো এটা 2x 4 হয়ে যাবে, আর এই মানে শূন্য হয়ে যাবে, শূন্য। এটা শূন্য হবে, এখানেও শূন্য হবে না, আর এর বেলায় কত হবে, আপনার হবে 2b মাইনাস a মাইনাস c a হবে, minus c। আমি তো এটা দেখতে পাচ্ছি, ওটাই তো হবে, কি এটা হচ্ছে না, এই তো এই এলিমেন্টটাকে 2 দিয়ে গুণ করব, তাহলে 2x 2b হবে, তা 2x 2b থেকে যখন উপরেরটা নিচেটা যোগ করে বিয়োগ করব, 2x আবার চলে যাবে, a আর c তে যাবে না, না হ্যাঁ 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 বুঝতে পেরেছি। নিচে কত x 3 ইকুয়াল তো x plus 4 x plus c ইকুয়াল টু 0। এবার আমি কি করি, 2 নম্বর রো এর সাপেক্ষে ভেঙে দিই, 2 নম্বর রো এর সাপেক্ষে ভালো করে 2b minus a minus c, এইবার আবার যখন এই এলিমেন্টটা দিয়ে ভাঙবো, তাই এদিকে দেখো, যোগ বিয়োগ যোগ, আবার যোগ এটা কি বিয়োগ যোগ হয়ে যেত, যোগ বিয়োগ যোগ, এটা বিয়োগ হবে, ঠিক বলছি না, এটা তো ওটা স্যার আপনি এই দিকটা দিয়ে চিন্তা করুন না, রো হিসেবে চিন্তা যোগ করুন না। বিয়োগ যোগ আছে, এটা বিয়োগ যোগ, এটা বিয়োগ হবে, এটা হ্যাঁ বা আরেকটা আমি বের করার রাস্তা সাইনটা আমি -1 টু দি পাওয়ার
আর প্লাস সি করলে হয় মাইনাস রো প্লাস কলাম। এটা কত নম্বর রো আছে? 2 নম্বর রো 3 নম্বর কলাম, অর্থাৎ মাইনাস 1 টু দি পাওয়ার 5। এটা মাইনাস, এর সাইনটা মাইনাস হবে। এই জায়গাটা দেখ মাইনাস 1 টু দি পাওয়ার আর প্লাস সি করতে হয়। আর হচ্ছে রো, সি হচ্ছে কলাম, তাহলে এর চিহ্নটা মাইনাস হবে। এবার এই বরাবর কলাম বাদ রো বাদ, এই রো বাদ, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে। এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5x প্লাস 4 হবে না? মেমোরি থেকে গুণ করলাম, এটার সঙ্গে এটাকে গুণ করবো তো, হ্যাঁ x দিয়ে x হলো x স্কোয়ার, x সঙ্গে প্লাস 4 প্লাস 4x মাথায় থাকলো, 1 দিয়ে গুণ করলে প্লাস 1x আর হলো 4x, তাহলে 5x আর 1 আর 4 প্লাস 4। এবার এটার সঙ্গে এটাকে গুণ করব, কারণ এই এলিমেন্টটার সাথে নিয়ে করছি, তাহলে এবার কলাম রো বাদ কলাম বাদ, এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে? x এর সঙ্গে গুণ করলে x স্কয়ার, সাইনটা চেঞ্জ হবে, x এর সঙ্গে 2 গুণ করলে 2x 3x, তাহলে মাইনাস 5x হবে, তারপর প্লাস 3 গুণ 5 ইকুয়াল টু 0। এখানে কি দেখতে পাচ্ছি? x স্কয়ার কেটে যাচ্ছে, 5x কেটে যাচ্ছে, এই যে 10 2b মাইনাস a মাইনাস c, এটা ইকুয়াল টু কত? 0 হয়ে যাবে। হ্যাঁ তারপর 2b সমান a প্লাস c, এটা ap হলে পরে হয়। 2b সমান a প্লাস c টা কার জন্য হয়? ap, abc আর ap, ap তে আছে এটা। এই অঙ্কটা এটা ডিটারমিনেন্ট, এই করসপন্ডিং এলিমেন্টগুলো সমান হবে না, এদের মানটা সমান হবে, ঠিক আছে? তাই এই মানটা যদি সমান হবে, এটাকে ভাঙি, ভাঙলে পরে কি হবে? 3 মাইনাস 3x, এটা হচ্ছে মাইনাস 2x ইকুয়াল টু, এটা মাইনাস 3, এটা সেটা গুণ করি, মাইনাস x স্কয়ার প্লাস 2x, একদিকে নিয়ে আসি, এটা x স্কয়ার, এই প্লাস 2x টা এখানে নিয়ে এলে মাইনাস 2x মাইনাস 4x, মাইনাস 4x আর মাইনাস 3 মাইনাস 7x, আর এখানে কত? 3 আর 3 এর 6, তাহলে x স্কয়ার মাইনাস 6x মাইনাস 1x প্লাস 6 6x, তাহলে x এর মান হচ্ছে 1 হবে আর 6 হবে, 1 আর 6, 1 আর 6 কোথায় আছে? বি অপশনটায় আছে। এই যে অঙ্কগুলো এখানে করলাম ও সলিউশনটা লিখলাম না, অপশন এখানে দেওয়া থাকবে অপশন, ঠিক আছে? এই অঙ্কগুলো আগে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাতে জয়েন্ট এন্ট্রান্স, এমনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 5 নম্বর করে থাকতো, যেটাকে ক্রেমার্স রুলের সাহায্যে সমাধান করতে হতো। সেই ক্রেমার্স রুলটি আমরা এবার করব, এমনি ওই শর্টকাট কিছু পথ নেই। ক্রেমার্স রুলে কিভাবে অঙ্কটা করা হয় দেখো, এখানে এই x এর কোএফিসিয়েন্ট 1 আছে, আর এখানে এই z এর সামনে y এর এখানে 1, z এর এখানে 1, এই z এর আগে 1, এগুলো সব 1 1 করে দিলাম। আমি কি করব? এখানে x y y y z y 1 y, এটা আমরা করব ক্রেমার্স রুল, C R A M E R অ্যাপোস্ট্রফি, ক্রেমার্স রুল। এই ক্রেমার্স রুলের সাহায্যে করব। আমরা ক্লাস 9 এ বজ্রগুণন করেছিলাম, ওখানে x y ওটা দুটো আননোন ছিল, এখানে তিনটে আছে, তিনটে থাকার জন্য আমরা এইভাবে করব ক্রেমার্স রুল। এই দেখো ক্রেমার্স রুল কি করে করা হয়, x এর তলায় কি লিখব? x এর যে x এর ফার্স্ট কলামে x আছে তো, তুমি সমান চিহ্নের ডান দিকে যা সেটা লিখো, 2 5 6। এবার সেকেন্ড আর থার্ড কলামে y এর সহগ আর z এর সহগ লিখবো, y এর সহগ কত? 1 3 1 আর 1 মাইনাস 1 মাইনাস 2। তাহলে ফার্স্ট কলামে কি করলাম? x এর তলায় লিখছি, ডান দিকে যেটা আছে x y z বর্জিত সংখ্যা সেগুলো লিখলাম, আর 2 নম্বর 3 নম্বর কলামে y এর সহগ z এর সহগ। তাহলে এখানটা কি করব? এখানে 2 1 3 মানে x এর সহগ যেগুলো আছে ঠিক আছে লিখলাম, এই y এর কলামে লিখব 2 5 6 2 5 6, আর z এর জায়গায় 1 মাইনাস 1 মাইনাস 2। বুদ্ধি করে সায়নদীপ তোর নাম, z এর তলায় কি লিখব? z এর তলায় 1 3, বলো 2 1 3
2 1 3 তারপর 1 3 1 x এর সহগ y এর সহগ ঠিকঠাক থাকবে যেমন আছে। তারপর z এর লাইন বরাবর 2 5 2 5 6 2 5 6। সৃজিত ডান দিকে 1 এর তলায় কি লিখব বলে মনে হয়? 2 1 3 2 1 3 1 3 1 1 3 1 1 minus 1 minus 1 minus minus 2 2। এই হচ্ছে কথা। অর্থাৎ যার তলায় লিখবো সেই লাইন বরাবর কি হবে, সমান চিহ্নের ডান দিকে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো বসবে, আর বাকি y এর তলায় y এর সহগগুলো থাকবে, z এর তলায় z এর সহগ থাকবে। পরে একটু আগে ব্যাপারটা বোঝ, নতুন জিনিস হচ্ছে তো। বেশ, এরপর যেটা করবো, এই নির্ণায়কটাকে ভাঙবো। এই 2 ইনটু বড় হয়ে গেছি আমরা, 2 ইনটু এই 2 বরাবর ও কলাম বা এটার সঙ্গে এটা গুণ করবো, কত হবে মাইনাস 6 মাথায় রাখবো, আর এটার সঙ্গে সূত্রের মাইনাস থাকবে মানে প্লাস 1, তাহলে প্লাস 1 আর মাইনাস 6 তাহলে মাইনাস হবে 5 মাইনাস 5 মাইনাস 1 ইনটু এই 1 বরাবর রো বাদ কলাম বাদ মাইনাস 10 আর প্লাস 6 প্লাস 4 তাহলে মাইনাস 4 minus 4 minus না না মাইনাস 10 আর প্লাস 6 তো তাহলে মাইনাস 4 হবে, মাইনাস 4। তারপরে প্লাস 1 ইনটু কত হবে এই 1 বরাবর কলাম বাদ রো বাদ 5 মাইনাস 10 13 18 5 মাইনাস 18 5 minus 3 4 মাইনাস 13 হবে না সমান y বাই 2 ইনটু কত লিখবো রোবট কলম 5 দুগুণে 10 minus 10 মাইনাস 10 minus 6 minus 16 তাহলে কত হবে মাইনাস 4 হবে না minus 4 মাইনাস 10 আর প্লাস 6 এবার মাইনাস 2 ইনটু মাইনাস 2 minus 3 plus 3 প্লাস 3 তাহলে প্লাস 1 হয়ে যাবে, মাইনাস 1 ইনটু প্লাস 1 ইনটু 1 minus 2 6 plus প্লাস 6 তো আমি এই 1টা নিচ্ছি তো, হ্যাঁ ও এই কলাম এরকম 6 আর 15 6 মাইনাস 9 15 সরি তাহলে মাইনাস 11 না 6 মাইনাস 15 তো মাইনাস 9 হবে, মাইনাস 9 হবে তো হ্যাঁ বুঝেছি 6 মাইনাস 15 9 6 হ্যাঁ z বাই তাহলে 2 ইনটু কত হবে 18 মাইনাস 5 18 মাইনাস 5 করলে 13 মাইনাস 1 ইনটু এই 1 এর রো কলাম বাদ 6 মাইনাস 15 মাইনাস 9 প্লাস 2 ইনটু কত হবে কলাম বাদ রো বাদ 1 মাইনাস 9 তাহলে মাইনাস 8 হবে ইকুয়াল টু 1 বাই এটাকে ভাঙা আবার 2 ইনটু কত হবে মাইনাস 6 আর প্লাস 1 মাইনাস 6 প্লাস 1 মানে মাইনাস 5 হচ্ছে, হ্যাঁ হ্যাঁ মাইনাস 1 ইনটু এই 1 বরাবর রো বাদ minus 4 মাইনাস 2 আর প্লাস 3 তাহলে প্লাস 1 হয়ে যাবে, প্লাস 1 ইনটু 1 মাইনাস 8 হচ্ছে, তাহলে x এর তলায় এখানে দাঁড়াচ্ছে কত এটা মাইনাস 10 আর এখানে Plus 4 প্লাস 4 মানে তাহলে মাইনাস 10 প্লাস 4 মানে মাইনাস 6 আর এটা কত মাইনাস 13 মাইনাস 6 মাইনাস 13 মানে মাইনাস 19 হ্যাঁ এবার y এর তলায় দিয়ে কত হচ্ছে এখানে এটা মাইনাস 8 minus 9 মাইনাস 8 আর মাইনাস 2 মাইনাস 10 আর এখানে মাইনাস 9 এটা মাইনাস 19 আশা ভালো দেখাচ্ছে মানে এখানে কত হচ্ছে 26 প্লাস 9 এটা প্লাস 26 আর Plus এখানে 9 প্লাস 9 26 আর 9 মাইনাস 16 26 আর 9 35 35 থেকে 16 বাদ মাইনাস 19 মাইনাস 19 শুধু শুধু 19 শুধু 19 না শুধু 19 হবে আর 1 বাই এখানে দেখ কত হচ্ছে মাইনাস 10 19 হলেই ভালো মাইনাস 1 মাইনাস 11 আর এটা মাইনাস 8 মাইনাস 9 মাইনাস 19 তাহলে সমান চিহ্নের দুদিকে নিচে নিচে কাটবে, নিচে নিচে কাটলে মানে তোর মাইনাস 19 দিয়ে 6 কাটি মাইনাস 19 দিয়ে কাটলে এটা 1 প্লাস 1 হবে, এটা প্লাস 1 হবে, এখানে মাইনাস 1 হয়ে যাবে, এখানে প্লাস 1 হয়ে যাবে।
তাহলে x এর মান কত হয়ে যাচ্ছে 1 হয়ে যাবে, y এর মান কত 1 হবে, z এর মান -1 হবে। এবার অপশন যেরকম থাকবে সেই অনুসারে করে নিতে পারবো। স্যার একটু সময় দেন। আর দেখো তো এই যে অঙ্কটা আছে এখানে তো x y z তিনটা চলরাশি দিয়ে অঙ্কটা ছিল, এটা তাতে নেই, দুঃখ পেতে হবে না। তাকাও 0 into 1x 2y 0z 1 করব, এটা 3x 0y +or -1 z করব -8, তারপরে 2x +or -1 y +1 z -3 by Kramer's rule, by Kramer, C-R-A-M-E-R, Kramer rule, R-U-L-E, Kramer rule কি করব x by y by z by 1 by x এর তলায় কি কি বসাবো সায়নদীপ? x এর তলায় হ্যাঁ। প্রথমে 2 আরে 1 না সরি 1 1 মাইনাস এর -3 সমান চিহ্নের ডান দিকে যেগুলো থাকবে, হ্যাঁ। যদি বাঁ দিকে থাকতো ডান দিকে নিয়ে যেতে হতো। তারপরে কলামগুলো কি করব 2 0 -1 0 -1 1 এখানে কত 1 3 2 মানে y এর জায়গায় কি লিখবো ডান দিকে 0 1 -8 1 মাইনাস এর -3 আর z এর এখানে 3 নম্বর কলামে 0 -1 1 0 -1 +1 z এর তলায় বল সাইন দিন মুখল হ্যাঁ 1 -8 ওটা মাইনাস এর z এর তলায় তখন এগুলো ডান দিকের গুলো হবে, প্রথমে x এর সহগ তারপর y এর সহগ। x এর সহগ কত আছে 1 3 2 2 0 -1, এইবার z এর তলায় লিখবো তখন এই ডান দিকের গুলো লিখবো, যখন x এর তলায় লিখছি তখন এই সমান চিহ্ন ডান দিকের গুলো লিখেছি, y এর তলায় দেখো যখন y এর ডান দিকে y বরাবর দেখ মাঝখানে y ছিল, মিল আছে তো। হ্যাঁ আর z এর তলায় কি করব 1 -8 -3 আর এখানে 1 এর তলায় কি লিখবো x y z এর কোএফিসিয়েন্ট গুলো আছে সহগগুলো 1 3 2 2 0 -1 2 0 -1 0 -1 1 এই তো। এবার x বাই তাহলে এখানে 1 ইনটু কত হবে এই 1 ইনটু রো বাদ কলাম বাদ 0 আর এখানে কত +1 0 +1 কিন্তু সামনে একটা মাইনাস সূত্রে মাইনাস থাকবে আসলে -1 হবে তাই না 0 এমনি হচ্ছে আর এখানে -1 কিন্তু আগে থেকে একটা মাইনাস থাকবে +1 হবে, তারপরে -2 ইনটু -8 এটা বা -8 আবার -3 তাহলে মাইনাসের -3 মানে কত -11 আর লিখতে হবে 0 ইনটু যা হবে 0 হয়ে যাবে y বাই 1 বাই সাইন দিব রোবাত কলম বাই হ্যাঁ। তাহলে -8 আর +3 এমনি তো +3 হচ্ছে তার আগে একটা সূত্রে মাইনাস হবে তো অন্য জায়গায় করে দেখাবো না দরকার তারপরে কত -1 ইনটু এই 1 একবার রোবাত কলম বা মাইনাসটা গুণ করতে হবে 3 + 2 3 2 5 আবার 0 ইনটু যাই করব 0 হয়ে যাবে, লেখা দরকার নেই মানলি তো নাকি হ্যাঁ বেশ যেটা তলায় বল 0 কোথায় 0 আগে 1 ইনটু হ্যাঁ 0 লিখতে হবে না এটা কত মাইনাস +8 কিন্তু -8 -2 ইনটু রোবাত কলাম বা -9 আর +16 হ্যাঁ +16 -9 +16 মানে কত হচ্ছে 7 +7 হবে না ইয়েস -9 +16 সরল করলে +7 হবে +1 ইনটু কলম বাদ রোবাত -3 0 আর লেখা দরকার নেই দরকার
1 বাই 1 ইন্টু 1 into 0 0 plus 1 তাহলে মাইনাস 1 হয়ে যাবে 0 এমনি তো মাইনাস প্লাস আর সূত্রে একটা মাইনাস থাকবে স্যার কিন্তু ওটা তো পরে পরে আসছে। 0 মাইনাস 1 মাইনাস 1 1 আছে এটা কত হবে এটা তো 0 এটা সূত্রের মাইনাস আর মাইনাস 1 এ কত প্লাস 1 হবে তাহলে এটা মাইনাস 1 হচ্ছে না মাইনাস 1 হচ্ছে হ্যাঁ। সেটাই তো লিখেছি আমি জিরোটা সেটা আগে করে দিয়েছিলাম। এবার 2 মাইনাস 2 ইনটু প্রথমে প্লাস পরে মাইনাস রোবার কলাম্বার 3 প্লাস 2 3 2 5 পরে 0 ইনটু জায়গার উপর 0 হয়ে যাবে তাহলে এখানে x বাই কত দেখাচ্ছে এটা মাইনাস 1 এখানে প্লাস 22 তাহলে 21 হয়ে যাবে না প্লাস 21 এখানে y বাই কত হচ্ছে মাইনাস 11 আর মাইনাস 5 16 মাইনাস 16 z বাই এটা কত হচ্ছে মাইনাস 8 আর মাইনাস 3 মাইনাস 11 আর এখানে 7 দুগুণ 14 11 আর 14 তে মাইনাস সবকটা তো মাইনাস আছে 14 8 22 25 মাইনাস 25 1 বাই মাইনাস 11 1 বাই মাইনাস 11 তো আলাদা আলাদা হয়ে যাবে এই অঙ্কটাতে আমার টোকা ভুল হয়ে গেছে এইখানটা এটা 2y হবে না x প্লাস 3y ইকুয়াল টু 1 হবে এটা ধরে অঙ্কটা করবে হয়ে যাবে তোরা 3y ধরে কর মিলে যাবে আমাদের সাইড প্রথম এই যে অঙ্কটা আছে এখানেও তোমার অপশন দেওয়া থাকবে আমরা অঙ্কটা করা শিখে নিই এই যে অঙ্কটা আছে এটাকে আমি কি করব এটাকে 1 বাই x কাটাই খালি কাজ করে। এই অঙ্কটা যখন করছি এই যে 2 বাই x যেটা আছে এটাকে 2 ইনটু 1 বাই x কল্পনা করা যেতে পারে কল্পনা এটা লিখতেই পারি তারপরে মাইনাস 3 বাই y যেটা আছে মাইনাস 3 ইনটু 1 বাই y লিখতে পারি তাহলে আমি যদি এখানে লিখি বাই কেমার্স রুল 1 বাই x 1 বাই y 1 বাই z 1 বাই এটা তাহলে 1 বাই x এর আমি তো এটা দেখছি না 1 বাই আর দেখছি না তুমি x হিসেবে ভাবো তাহলে এর সহগ কত আছে এখানে 2 1 3 ওখানে কত হবে সরি এটা কেন লিখলাম আমি তো ডান দিকের গুলো লিখবো ডান দিকের গুলো লিখবো না x এর তলায় কি লিখবো 13 10 10 13 আর এখানে সেকেন্ড কলামে কি লিখবো y এর গুলো তাহলে -3 1 -1 ওখানে 3 1 2 বেশ এবার y এর তলায় লিখবো y এর তলায় লিখলে x টা ঠিক থাকবে 2 1 3 এটা 10 10 13 এখানে 3 1 2 সাথে সাথে করব হ্যাঁ কর না অসুবিধা কি হচ্ছে 3 1 2 কি রে 3 এটা তো হ্যাঁ ঠিকই আছে তারপরে কি যে 1 বাই z তাহলে 2 1 3 এটা -3 1 -1 এটা 10 10 13 এবার 1 এর তলা লেখার সময় এই কোএফিশিয়েন্ট গুলো কত 2 1 3 -3 1 -1 3 1 2 এটাই হচ্ছে চলো ভাঙি এটা 1 বাই x থাকবে এখানে দেখো এই 10 ইনটু কত করে লিখবো 10 ইনটু 2 প্লাস 1 3 লিখি তারপরটা -3 ইনটু 2d -13 নাকি 7 7 হবে প্লাস 3 ইনটু
মাইনাস 10 মাইনাস 13, তাহলে মাইনাস 23 1 বাই ওয়াই বাই কত হবে 2 ইন্টু কত লিখবো 20 মাইনাস 13 মানে 7 মাইনাস 10 ইন্টু 2 মাইনাস 3 মাইনাস 1 প্লাস 3 ইন্টু 13 মাইনাস 13 30 মানে মাইনাস 17, তাই না 1 বাই জেড নিজেরা করো, আলাদা আলাদা নিজেরা করো 2 ইন্টু এটা 13 প্লাস 10 23 প্লাস 3 রূপ লম্বা 13 মাইনাস 30 তাহলে মাইনাস 17 1 বাই 2 ইন্টু 2 প্লাস 1 মানে 3 হয়ে যাবে প্লাস 3 ইন্টু রূপ লম্বা 2 মাইনাস 3 মানে মাইনাস 1 প্লাস 3 ইন্টু মাইনাস 1 মাইনাস 3 মানে মাইনাস 4 হচ্ছে, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত 1 বাই এক্স বাই এখানে কত হচ্ছে এটা দেখ মাইনাস 69 আর এখানে মাইনাস 21 মাইনাস 69 আর মাইনাস 21 একে এক দিয়ে দিলাম 70 90 হয়ে যাচ্ছে মাইনাস 90 আর এখানে কত প্লাস 30 তাহলে মাইনাস 60 হবে। হ্যাঁ 1 বাই ওয়াই এখানে দেখি এটা মাইনাস আছে তাহলে প্লাস 10 আর এখানে প্লাস 10 থাক প্লাস 10 এটা মাইনাস 51 আর এখানে 14 51 আর 14 তে কত হচ্ছে মাইনাস 51 ও মাইনাস 51 থাক মাইনাস 51 আর এখানে হচ্ছে প্লাস 10 আর 14 24 আর 51 মাইনাস 51 মাইনাস 51 মাইনাস 27 আর হচ্ছে হ্যাঁ মাইনাস 27 14 মাইনাস 27 এটা তো প্লাস 10 24 সাথে হলো 14 24টা হচ্ছে প্লাস আর 51টা মাইনাস 7 27 হবে ঠিক আছে মাইনাস 27 1 বাই জেড এখানে কত হবে এটা দুটো কেন তিনটা হচ্ছে না 1 বাই জেড এর জন্য এটা কত 10 দিয়ে আবার করে নিতে হ্যাঁ এটা 10 ইনটু হবে তো 10 ইনটু রো নাম্বার -1 -4 হবে এটা প্লাস 10 তো এখানে যে -40 -40 আর -21 -40 -21 মানে -61 আর এখানে 23 দুগুণ 46 আর 40 আর 46টাকে আপনি 45 ভাবুন না এটা কি 21 হয়েছে তা সরল করলে কত দাঁড়াবে 6 15 -15 হচ্ছে -15 1 বাই এখানে কত হচ্ছে এটা হচ্ছে প্লাস 6 12 আর -12 -15 তাহলে -9 মাইনাস 3 দিয়ে ভাগ তাহলে 1 বাই x এটা সমান -60 বাই -9 এটা হচ্ছে 1 বাই y ইকুয়াল টু -27 বাই -9 1 বাই z ইকুয়াল টু -15 বাই -9 এটা তো পাচ্ছি এখানে মাইনাস মাইনাস কেটে যাবে 3 দিয়ে কাটলে 3 তিরিকে 9 3 20 60 অর্থাৎ x সমান হচ্ছে 3 বাই 20 হ্যাঁ এখানে এটা সেখানে কাটলে কত 3 তাহলে y সমান 1 বাই 3 হবে উল্টে দিচ্ছি আর এখানে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে 3 দিয়ে কাটলাম 3 এখানে 5 তাহলে z ইকুয়াল টু 3 বাই
5 এটাই হচ্ছে থাকলো ডিটারমিনেন্ট এই পর্যন্ত থাকুক। হ্যাঁ, আর ম্যাট্রিক্স আগে ইনভার্স শুরু করব, ম্যাট্রিক্সে যাব। ইনভার্সে যাব, তাহলে ম্যাট্রিক্সটা পরে একদিন করব, জায়গা রেখে দেবে। হ্যাঁ, ম্যাট্রিক্সটা বলবো, ম্যাট্রিক্সে